أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين सूरज ने दिया अपने सुआओं को ये पैगाम सूरज ने दिया अपने सुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे तो नहीं आवाज सुना दो दीदार दिखा दे तो नहीं आवाज सुना दो हम साया जिब्रील अमीन बंदे खाकी हम साया जिब्रील अमीन बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा सबाई दुरूद शरीफ पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله हजरत हाजिरा अलैहिस्सलातु वस्सलाम महिला कौमी माद्रासा কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম নওজোয়ান যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সময় যেহেতু স্বল্প কথাও হবে অল্প আমি সর্বপ্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই আমাদেরকে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানাইছিলেন যে নবীর নাম কি বলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম আগে জানতে হবে কারণ
মুসলমানের ইমানের পূর্ণতাটা এটা রাসূলের ভালোবাসার উপর প্রকাশ করে। আল্লাহ রাসূলকে ভালোবাসাও একটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, ওই পর্যন্ত কোন বান্দা কামিল ঈমানওয়ালা হতে পারবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার দিলের ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা না হবে তার সন্তানের চাইতে বেশি, তার মা বাবার চাইতে বেশি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে রাসূলের ভালোবাসা বেশি লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, এমন একজন নবী আমার যিনি হলেন এতিম। বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা পুরুষের জন্য যেমন প্রয়োজন, ঠিক তদুপরি মহিলাদের জন্য প্রয়োজন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমার যিনি হলেন এতিম, অসহায় একজন নবী আমার। জন্মের আগে বাবাকে দুনিয়া থেকে হারাইছে। বলেন ঠিক কিনা? নবী আমার জন্মের 6 বছর বয়সে মাকে হারাইছে। এমন একজন এতিম নবী আমার কার কাছে যাইবে, কার কাছে একটু আশ্রয় প্রার্থনা করবে? কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। আল্লাহ রাসূল একদিন খেলার মাঠে ঘুরতে গেলেন, খেলার জন্য গেলেন। খেলার মাঠে তো সকল বাচ্চারা একত্রিত হয়ে খেলাধুলা করে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে সকল বাচ্চাদের মতো নবীও খেলার মাঠে চলে গেলেন। দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সকলের মা বাবা এসে সকল বাচ্চাগুলাকে নিয়ে গেল, কিন্তু আমার আপনার নবীকে নেওয়ার জন্য কেউ আসলো না। নবী আমার এতিম, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে খেলার মাঠে নবী আমার কান্না করতেছে, হাই রে, যদি আমার বাবা জীবিত থাকতো আমাকে নিয়ে যেত, যদি মা জীবিত থাকতো মা আমাকে নিয়ে যেত। আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বাড়িতে চলে আসছেন। আসার পরে মা আমিনাকে বলতেছেন, আম্মা গো, খেলার মাঠে সকল বাচ্চাদের মা বাবা এসে তাদেরকে নিয়ে গেল গো মা। ও মা, আমার বাবা কই, আমার বাবা কই গো মা? খেলার মাঠে তো আমার বাবা আসলো না রে মা। এই কথা যখন নবীজি বলছেন, মা আমেনা সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছেন। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা মুহাম্মদ। মা সন্তানকে সান্ত্বনা দিয়ে বলেন,
বাবা মোহাম্মদ রে, তোমার বাবা দূরে গেছে, সফরে গেছে, কিছুদিন পরে তোমার বাবা আসবে, তোমাকে আদর করবে, খেলার মাঠ থেকে নিয়ে আসবে, তোমার সাথে ঘোরাফেরা করবে। কিন্তু নবীজির দিলের ভিতরে বড় ব্যথা, জন্মের পরে আর কোনোদিন বাবাকে দেখে নাই, বড় ব্যথা। একটা সন্তান যদি এতিম হয়, ওই এতিম সন্তানই কেবল বুঝে মা বাবা না থাকার কত জ্বালা যন্ত্রণা, বলেন ঠিক কিনা? যার মা নাই, যার বাবা নাই, অনেকে এমন আছে বাবা হারাইছে, মা হারাইছে রে, হাই রে, যেই মা যেই বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করলো, বলেন ঠিক কিনা? মা ভালো পোশাক পরলো না, বাবা কোনোদিন ভালো নতুন জামা পরলো না। ঈদের দিন আসলে বাবা মাকে ডেকে বলে, ও বিবি আমার শোনো, আমার সন্তানকে একটা নতুন জামা বানায় দাও। এবার বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো কোনো ঈদের ভিতরে নতুন জামা বানাইলেন না গো স্বামী আমার, এবার আপনি একটা জামা বানান। অতঃপর বাবা বলে, না, আমি কোনোদিন নতুন জামা পরব না, আমার বদৌলতে আমার কলিজার টুকরা আমার সন্তানটাকে বানায় দেন, বলেন ঠিক কিনা? মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, মা না খেয়ে, বাবা না খেয়ে সন্তানকে খাওয়াইলো রে বাবা। আজকে আমরা সেই মা বাবার কথা ভুলে গেছি। অনেকের মা নাই, দুনিয়া থেকে চলে গেছে, বাবা নাই। মা বাবা রেখে যাওয়া মাটি ভিটা আছে, মা বাবা রেখে যাওয়া ঘর আছে, কিন্তু বাবা নাই, বলেন ঠিক? মা নাই, মার খাটিয়া আছে, মা নাই, মার হাতের তসবিহ গুলা খাটের ভিতরে ঝুলানো আছে, বলেন ঠিক কিনা? এতিম নবী আমার কান্না করার বলে, আল্লাহ, ও পাক পরওয়ারদিগার, আমার বাবা কই, আমার বাবার কাছে আমাকে পৌঁছায় দাও রে মালিক। এই কথা বলে এতিম নবী আমার দৌড়ায় পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতেছে, রব গো, আমার মা আছে, বাবাকে তো দেখি না, আমার বাবাকে একটু দেখায় দাও, আমার বাবা কই? কিন্তু না না না, বাবা তো এমন এক জায়গায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমার, আমি আপনাকে এতিমের হালতে পাইছি, এতিম অবস্থায় আমি আপনাকে পাইছি গো নবী, এতিম অবস্থায় আমি আপনাকে লালন পালন করেছি। ও নবী আমার, আপনি যখন অভাবগ্রস্ত ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। ও নবী আমার, আপনি একেবারে এতিম ছিলেন, অসহায় ছিলেন, আপনার দেখাশোনার মতো কোনো লোক ছিল না গো নবী, কিন্তু আমি আপনাকে সুন্দর করে আদর করে যতন করে লালন পালন করেছি। অতঃপর আল্লাহ তাআলা নবীকে বলে দেন, নবী, আপনি যেহেতু এতিম, আর আপনি এতিমদের সাথে কোনোদিন কঠিন আচরণ করবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, শুধু এতিমদের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না, বিষয়টা এমন না। আপনার কাছে যারা সাইলকারী আসবে, সোয়ালকারী আসবে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী আমার, আপনার কাছে যারা সোয়াল করতে আসবে, তাদের সাথে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দেয়, ও নবী আমার, কোনোদিন
ফকিরকে মিসকিনকে ধমক দিয়ে কথা বলবেন না, যা পারেন তাদেরকে সাধ্য অনুযায়ী দিয়ে বিদায় করবেন। বলেন ঠিক কিনা? একদিন এক লোক আল্লাহ রাসূলের কাছে সওয়াল করতে আসলো। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, দেখো তো ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে সামান্য পরিমাণ কিছু খেজুর আছে গো নবীজি। এই খেজুরগুলা আপনার জন্য রেখে দিয়েছি, আপনি তো আবার একটু পরে খাওয়া দাওয়া করবেন। নবীজি বলে, আয়েশা, ওরে আয়েশা, না না, আমি ওই খাবারগুলা খাবো না, দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও। সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকিরকে ওই নবীজির জন্য যে রেখে দেওয়া খাবারগুলা ছিল সাথে সাথে আম্মা জান দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যিনি হলেন আমাদের জন্য রহমত, যিনি হলেন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন। কেমন নবী ছিলেন রে বাবা? আল্লাহ রাসূলকে শুধু মানুষ না, শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহর নবীকে তাজা ঘাস পর্যন্ত মহব্বত করত, ভালোবাসতো। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ রাসূল একদিন সফরে যাইতেছেন, মরুভূমি দিয়ে সফর করতেছেন। সফর করতে করতে নবীজি আমার একেবারে ক্লান্ত হয়ে গেলেন। অতঃপর আল্লাহ রাসূল মরুভূমির মাঝে একটু বিরতি নিলেন, রেস্টে গেলেন। এমন সময় নবীজি ঘুমায় পড়লেন। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশেই ছিলেন। আবু বকর ঘুমান নাই, কেননা আল্লাহ রাসূল ঘুমাইতেছে। আর সাহাবীদের রাসূলের প্রতি এত পরিমাণ ভালোবাসা ছিল, নিজে কষ্ট করছে তারপর রাসূলকে কষ্ট পাইতে দেয় নাই। বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশেই বসে আছেন। কিছুক্ষণ পরে দেখলেন দূর থেকে একটা বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ নিজে থেকে জমিন থেকে উঠলো। জমিন থেকে উঠার পর ওই গাছটা আস্তে আস্তে আল্লাহ রাসূলের মাথা বরাবর এসে দণ্ডায়মান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর দেখার পরে ভয় পেয়ে গেছে। হায় রে, কখনো তো দেখি নাই এত বড় বিশাল গাছ একা একা কিভাবে উঠে। আবু বকর ভয় পেয়ে গেছে। অতঃপর ওই গাছটা আল্লাহ রাসূলের মাথার কাছে এসে ছায়া দিছে, যাতে নবীজির রোদের ভিতরে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। কিছুক্ষণ ছায়া দেওয়ার পরে গাছটা আবার তার আপন জায়গায় চলে গেল। আপন জায়গায় চলে যাওয়ার পর গাছটা এমন ভাবে জমিনের সাথে পুনরায় এমন ভাবে সেট হয়ে গেছে, মনে হয় যেন ইতিপূর্বে কোনোদিন ওই জায়গা থেকে গাছটা উঠে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন ঘুম ভেঙে গেল, আল্লাহ রাসূলের ঘুম ভাঙার পরে আবু বকর নবীজিকে ঘটনাগুলা বললেন। অতঃপর আল্লাহ রাসূল বললেন, আবু বকর ভয় পেও না, ওই গাছ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বছরে বছর ধরে আমি নবীজিকে দেখার জন্য অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ওই গাছ আমি নবীকে দেখার জন্য
অনেক দিন পর্যন্ত ওই জায়গায় অপেক্ষা করতেছিল। আজকে যখন গাছটা জানছে আল্লাহ রসুল এই পথে আসবে, এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাবে, অতঃপর আমি নবী যখন এই জায়গায় রেস্ট নিতেছি, ঘাস আর দূরে থাকতে পারে নাই। আমি নবীজিকে দেখার জন্য তার আপন জায়গা থেকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার! আল্লাহ রসুলের প্রতি শুধু মানুষের ভালোবাসা ছিল না, শুধু গাছের ভালোবাসা ছিল না, খেজুর গাছের একটা মরা ডাল রসুলের ভালোবাসায় কেঁদেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যখন সংস্কার হয়ে গেল, এবার আল্লাহ রসুলের জন্য নতুন একটা মিম্বার বানানো হলো। নবীজি আমার নতুন মিম্বারের উপর দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন। এর আগে নবীজি ওই খেজুর গাছের ডালের উপর ভর করে তিনি খুতবা দিতেন। কিন্তু যখন মিম্বার হয়ে গেল, একটু উন্নত হয়ে গেল, আল্লাহ রাসূল তখন ওই খেজুর গাছের ডালটা আর ব্যবহার করলেন না। নবীজি একদিন জুমার নামাজ আসছে, আসার পরে আল্লাহ রাসূল মিম্বরের ভিতরে বসছে। বসার পরে যখন নবীজি দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে, সাহাবায়ে কেরাম সকলে আওয়াজ পাইতেছিল। মসজিদের ভিতরে ছোট একটা বাচ্চা এমন ভাবে কান্না করতেছে যেন কি যেন হয়ে গেছে। ছোট বাচ্চারা যখন কান্না করে তখন তাদের কান্নার আওয়াজটা বেশি হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। অতঃপর সাহাবায়ে কেরাম সকলেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে কে কান্না করে? ছোট শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু মসজিদের ভিতরে তো কোনো বাচ্চা নাই গো নবীজি। অতঃপর নবীজি বললেন, সাহাবীরা রে, ছোট কোনো বাচ্চা কান্না করে না। ওই যে আমি যেই খেজুর গাছের ডালটার উপর ভর করে খুতবা দিতাম, আজকে ওই খেজুর গাছের ডালটাকে আমি নবী ছেড়ে দিয়েছি, তাকে আর ব্যবহার করতেছি না। যার কারণে আমি নবীর সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে ওই খেজুর গাছের ডালটা ছোট বাচ্চার মতো কান্না করতেছে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল খেজুর গাছের ডালের কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি ওই খেজুর গাছের ডালটা হাতে নিছেন। হাতে নেওয়ার পরে সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা। ও নবীজির উম্মত, আজকে মানুষ হয়ে নবীজিকে চিনলাম না, নবীর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে পারলাম না। নবীজিকে মরা খেজুর গাছের ডাল যেই পরিমাণ ভালোবাসছিল রে বাবা, আজকে আমরা নবীজিকে সেই পরিমাণ ভালোবাসতে পারি না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কোন মানুষ কামেল ঈমানওয়ালা হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার মার চাইতে বেশি ভালো না বাসবে, তার সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, তার বন্ধু বান্ধবের চাইতে বেশি না ভালোবাসবে, তার আত্মীয় স্বজনের চাইতে আমি নবীর ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের দিলের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত কামেল ঈমানওয়ালা হতে পারবে না। নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলের ভালোবাসা দিলের ভিতরে থাকতে হবে।
কারণ নবী তো কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। যদি রসুলের ভালোবাসা না থাকে, রসুল কি কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করবেন? বলবেন না এটা আমার উম্মত না। আল্লাহ রাসূল সাথে সাথে কি করবেন? না করে দিবেন, এটা আমার উম্মত। কারণ আমার উম্মত যদি হইতো আমাকে ভালোবাসতো, আমার সুন্নাত তার দেহের ভিতরে ফুটে উঠতো। বলেন ঠিক কিনা? আজকে দেখেন নবীজির সুন্নাত মুখেও নাই, আমাদের শরীরেও নাই, মাথায়ও নাই। আজকে নবীজির সুন্নাত থেকে আমরা দূরে চলে গেছি। আল্লাহ রাসূল বলেন যে আমি তো কিয়ামতের দিন আমার উম্মতদেরকে কিছু কিছু সুন্নতের নিদর্শন দেখে, কিছু কিছু আলামত দেখে তাদেরকে অসংখ্য গণিত মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমি নবী তাদেরকে নিয়ে একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছে। আজকে কত মানুষ, বিশেষ করে নওজোয়ান যুবক ভাইরা যারা আছে, মুখের ভিতরে দাড়ি উঠলে দাড়ি কামায় ফেলে। বলেন ঠিক কিনা? দাড়ি বলে তাদের ফ্যাশন। আবার কেউ কেউ আছে দাড়িগুলারে ছোট করে, আবার কেউ কেউ আছে একবারে সুল্লা ফেলা। নবীজি বলেন আমার উম্মতদের মধ্য থেকে যেই সমস্ত লোকেরা দাড়িগুলা কাটবে আর দাড়িগুলা ছাড়বে, একেবারে ছোট ছোট করবে, তারা কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ পাবে না। কারণ তাদের চেহারার ভিতরে নবীজির সুন্নত নাই। হায় রে, নবীজির সুন্নত নিয়ে কবরে যাইতে পারি না। রাসূলের সুন্নত নিয়ে যদি কবরে যাও, ও মুসলমান, কবরে যাওয়ার সাথে সাথে মানুষকে তিনটা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও মুসলমান, যদি তোমার মুখের ভিতরে নবীজির সুন্নাত থাকে, তাহলে যখন ফেরেশতারা বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, সাথে সাথে এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে অটোমেটিক বের করে দিবে আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সুন্নাত না থাকে বলতে পারবেন না, কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলের সুন্নাত মুখে নিয়ে কবরে যাওয়া চাই। বলেন ঠিক কিনা? মুসলমান কয়দিন বাঁচবেন? এই যে কত মানুষের জানাজার নামাজ পড়তেছে, কয়দিন পর পরই দুনিয়া থেকে যাইতেছে, আর কোনোদিন আসতেছে না। তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, মোবাইল নাই, কোনো চিঠির মাধ্যমে কথাবার্তা নাই। মা গেল, বাবা গেল, ভাই গেল, চাচা গেল, জেঠো গেল, জেঠি গেল, নানা গেল, নানি গেল, দাদি গেল, অসংখ্য গণিত মানুষগুলা চলে গেল। তারপরেও কেন তোমার দিলের ভিতরে করা নারে না যে এই দুনিয়া তুমি থাকতে পারবে না, এই দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। ও মুসলমান, এখনো সময় আছে, সাবধান হও, হুঁশিয়ার হও, কবরের সামানা জোগাড় করে কবরে যাও। বলেন ঠিক কিনা? কবরের সামানা জোগাড় করতে হবে না? হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। একজন মুসাফির যখন সফর করার জন্য কোন জায়গায় চলে যা, সে যেমন ওই জায়গায় বেশি দিন থাকার কোনো কল্পনা করে না। বলেন ঠিক কিনা? সে চিন্তা করে কয়দিন পরে আবার আমাকে বাড়িতে আসতে হবে, কারণ আমি হলাম মুসাফির। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই হলি মুসাফির। এই 60-70 বছরের জিন্দেগিটা হলো মুসাফিরের জিন্দেগি। বলেন ঠিক কিনা?
এই 60-70 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে আমাকে আপনাকে কবরে যাইতে হবে, বলেন ঠিক কিনা? একদিন কবরে যাইতে হবে। কবর কাউকেই ছাড়বে না, কবর কাউকেই ছাড়বে না। দুনিয়া এমন একটা জায়গা, কাউকে থাকতে দিবে না, কাউকে থাকতে দেও নাই, বলেন ঠিক কিনা? দুনিয়া বড় স্বার্থপর। আপনি দুনিয়ার জন্য যতই দৌড়ান, দুনিয়া আপনার কাছে ধরা দিবে না। দুনিয়ার পিছনে দৌড়াইলেন, কাঁচা দাড়ি ছিল, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দাড়িগুলা পাকায় ফেলাইলেন। শরীরে শক্তি ছিল, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে শরীরে শক্তি শেষ হয়ে গেল, হাড্ডিগুলা দুর্বল হয়ে গেল, চামড়াগুলা ঢিল হয়ে গেল। এখনো কি আপনার আমার হুঁশ হয় না যে এখন আমি আর এই জায়গায় থাকবো না, অন্য এক জায়গায় আমাকে রিটার্ন দেওয়া হবে, বলেন ঠিক কিনা? অন্য এক জায়গায় রিটার্ন দেওয়া হবে। আর যেই জায়গায় আমি রিটার্ন হয়ে যাব, ওই জায়গার শুরু আছে, শেষ নাই। আল্লাহ, যেই জায়গার শুরু আছে শেষ নাই, এমন একটা জায়গা আপনার বিবিও আপনাকে রাখতে পারবে না, আপনার মা আপনাকে ধরে রাখতে পারবে না, আপনার সন্তান যতই মহব্বত করুক আপনাকে ধরে রাখতে পারবে না। দুনিয়া থেকে চলে যেতেই হবে, যেতেই হবে। এজন্য দোস্ত ভাই বুজুর্গ সকলকে সকলের কবরের সামানা জোগাড় করে কবরে যাইতে হবে, বলেন ঠিক কিনা? কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার জন্য সুপারিশও করবে না, আপনি একা একাই থাকবেন। তো আমি বলতেছিলাম, নবীজির মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা, এটা হলো ঈমানের পূর্ণাঙ্গতার একটা বহিঃপ্রকাশ, বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত দিলের ভিতরে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতে হবে, হালাল হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখতে হবে, মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে মাপে কম দেওয়া যাবে না, কারোর সাথে চুগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না। এজন্য দোস্ত ভাই বুজুর্গ সকলের কাছে আকুল আবেদন, আজকে এই যে মাহফিল হইতেছে, আমরা এই মাহফিল থেকে আমাদের দিলের কিছু খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব, আর ওই খোরাক নিয়ে আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করে সকলকে আল্লাহ তাআলা নিজের আমলকে পরিশুদ্ধ করে সকলকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।